মাঝে মাঝে পেঁয়াজগুলো উঠতে খুব কষ্ট হয়ে যায়, বিশেষ করে যখন উল্টা দিক থেকে কোনো বড় ধরনের লরি আসে বা জিপ আসে, তখন বেশি প্যারা হয়, খুব কষ্ট হয়ে যায় তখন এই খাড়া ডালগুলা উপরে উঠতে। রাস্তাটা অনেকটাই সরু, একটা গাড়ি আসলে আর একটা গাড়ি যাওয়া খুব কষ্ট। বাইক নিয়ে পার হইলাম, এটাই কষ্ট। উল্টা দিক থেকে আরেকটা গাড়ি আসলে পরে দেখা যাবে যে ব্রেক করে আস্তে আস্তে যেতে হবে। একটু আগে আমরা এই পিকটার অনেক দূর থেকে দেখলাম, এখন আমাদের একদম চোখের সামনে চলে আসছে একদম খাড়া পাহাড়। আমরা এখন যে শহরটাতে প্রবেশ করতেছি এটার নাম হলো তিমাং। 27,000 কত ফিট যেন সাইনবোর্ডে লেখা দেখলাম, অনেক সুন্দর, একদম পরিপাটি গোছানো। পাহাড়ের এই শহরগুলা এত সুন্দর করে সাজানো, সেই রকম লাগে দেখতে। প্রত্যেকটা ঘর বাড়িতে আলাদা ধরনের একটা কাজ থাকে, যা দেখতে অনেক সুন্দর লাগে। এই যে সামনে আর একটা গ্রাম দেখা যাচ্ছে, এদিকের প্রত্যেকটা গ্রামেই কম বেশি হোমস্টে থাকে। এদিকে যারা ট্রেকিং করে বা আমাদের মতো বাইক রাইড বা জিপে যারা আসে, প্রয়োজন অনুযায়ী এইসব জায়গায় স্টে করা যায়। রাত্রি হয়ে গেলে বা কোনো কারণে কোনো প্রবলেম হলে এইসব জায়গাতে থাকার অনেক ব্যবস্থা আছে, ইজিলি এখানে থাকা যায়। সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে, এটা কি ধোঁয়া না কুয়াশা? সন্ধ্যা সময় কুয়াশার সম্ভাবনা বেশি। আর না, এই পাশে বাম সাইডে আগুন ধরাইছে, এটার ধোঁয়া কুণ্ডলি পাকাইছে, মনে হইতেছে যে কুয়াশা মেঘ এরকম মনে হইল। আমার পিছে কেউ নাই, তোমরা সবাই সামনে, আমি পিছনে একাই আসতেছি ধীরে ধীরে। খারাপ পাহাড়, ওই সামনে দুই পাথরের চিপা দিয়ে ঝর্ণা দেখা যাইতেছে। ঝর্ণা, অসংখ্য ঝর্ণা এইটা পালে। এই বাম পাশে ঝর্ণা, ভিতর দিয়ে এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলছে ঝর্ণা। সামনের পাহাড়ে রৌদ্র পরে একদম চকচক করতেছে, আর আমরা যে পাশটায় আছি এই পাশটায় রৌদ্র না থাকার কারণে ঠান্ডা লাগতেছে,
আর আস্তে আস্তে আলো কমে আসতেছে। কত খারাপ নামতেছি, বোঝার কোনো উপায় নেই। গোপতে বোঝা যাবে না যে কতটা খারাপ নামতেছে। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। রৌদ্রের তেজস্ক্রিয়তা আগের মতো নেই, ঠান্ডাও লাগতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে দেখেন কি জায়ান্ট একটা পিক। আল্লাহু আকবার। এগুলো দেখার জন্যই তো আসছি আমরা। ঠান্ডা এখন কততে চলে এসেছে, এটার হাইস্ট 2600 মিটার। এখানে অসংখ্য হোটেল, রেস্টুরেন্ট আছে, হোমস্টে আছে অ্যাভেলেবেল। আপনারা চাইলে পারে এখানে থাকতে পারবেন। সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে। অসংখ্য রেস্টুরেন্ট, অভাব নেই। ढाई सौ चेक की थी से বললাম যে ওই মানাক ঢোকার জন্য যাচ্ছে, খেলে দিছে নো কাগজ তো দেখাই নাই। যাও। আল্লাহু আকবার। হ্যাঁ কিন্তু সিগন্যাল দেয় নাই। দাও। নামো নামো রিজন, আস্তে আস্তে নেমে যাও। তোমরা নামো, আমি গ্যাপ নিয়ে নামতেছি। ওই জায়ান্ট পিকটা আমাদের সামনেই আছে। ধীরে ধীরে আমরা ওদিকেই যাচ্ছি। দেখা হবে হয়তো আরও সামনে গেলে পারে আরও স্পষ্টভাবে বেরিয়ে আসবে ওই জায়ান্ট পিকটা আমাদের সামনে। ওরে আল্লাহ, হুন্ডা নামাইছি তোর না কোন আমাদের সামনে যেটা দেখা যাইতেছে সম্ভবত এটা মানাসলু আর হিমাল চৈতে পারি। যাই হোক, হ্যাঁ ভালো করে শুনতে হবে কোনটা কি। আল্লাহু আকবার। আবার জার্নি স্টার্ট করতেছি। এখানে দ্বারা একটু রেস্ট করলাম, ছবি টবি উঠাইলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে হলো যে ড্রাই ফ্রুট যেগুলো নিয়ে আসছিলাম এগুলো খেলাম। আমাদের সামনে যে বিশাল এক পিক দেখা যাচ্ছে, বরফে আবৃত, ওদিকে আমরা যাচ্ছি। হয়তোবা একদম ওই পাহাড়ের তলদেশে যাব না, কিন্তু কাছাকাছি আমরা হয়তোবা যাব। চলতে থাকি, যখন ওটার কাছে যাব তখন আবার ইনশাল্লাহ আপনাদেরকে ইনফরমেশন জানিয়ে দেব।
এখানে ছোটখাটো একটা ওয়াটার ক্রসিং। তবে আমরা এবার নেপাল ট্যুরে ওরকম কোনো ওয়াটার ক্রসিং পাই নাই, কারণ আমরা যে সময় আসছি এই সময় বৃষ্টির সময় না, এই জন্য ওয়াটার ক্রসিং আমরা খুব একটা পাইনি। তা মাঝে মাঝে পেয়েছি, কিন্তু ঝামেলা হলো যে পানি দেখেন এরকম অসংখ্য কাদা আমরা পেরিয়ে এসেছি, এবং এগুলা খুব প্যারা দেয়। বৃষ্টি থাকলে এবারে আরও বেশি প্যারা দিত। এখানেও অনেক হোমস্টে আছে, থাকার মতো অনেক সুন্দর সুন্দর হোটেল আছে। চামে, ওয়েলকাম টু চামে। আমরা চামে প্রবেশ করে ফেললাম। সাংলা হোটেল, অনেক হোটেল আছে এখানে। এখানে হোটেলগুলোর মান আরো অনেক ভালো। সামনে কি পিক, ডানে পাহাড় বামে পাহাড়, আর মাঝখান দিয়ে একটা শহর। এই শহরের মানুষ এই শহরগুলো কীভাবে তৈরি করে পাহাড়ের মধ্যে, চিন্তা করা যায় কি কঠিন পরিস্থিতি। এখানে ইট বালি এনে শহর তৈরি করা অতটা সহজ নয়। শহরটা অনেক বড় আছে, এপাশে অনেক হোটেল, হোমস্টে সবই আছে এদিকে। বাচ্চারা খেলাধুলা করতেছে, কি নাই। জীবন ধারণের জন্য সব ধরনের জিনিস এদের কাছে আছে, যদিও সহজলভ্য নয় এগুলো হাতে পাওয়া। আমাদের কাছে যতটা পাওয়া ওনাদের কাছে অনেকটা কঠিন, কিন্তু আছে ওনাদের কাছে। জীবনকে সুন্দর করে সাজানোর জন্য সব ধরনের জিনিসই এদের কাছে আছে। যতই সামনে যাচ্ছি আর ওই পিকগুলা দৃষ্টির সীমানায় আরো চলে আসতেছে একদম। ডানের এই প্রাচীর, বামের এই প্রাচীর সম্ভবত কোনো প্রতিষ্ঠান হতে পারে। একদম সুন্দর ব্রিজ। তোমার নাম কি? প্রত্যেকটা ব্রিজের একটা নাম আছে, সাইনবোর্ড দেখতে পেলাম না, দেখতে পেলে হয়তো বলতে পারতাম। বাইকে পাওয়ারই পেতে যেতেছে, খারাপ। সে দুপুরতে বোঝা যায় না আমরা কতটা খারাপ উঠতেছি। যারা এদিকে আসছেন তারাই বলতে পারবেন যে কিরকম খারাপ নেপালের পাহাড়গুলো। পাহাড়ের ধার ঘেঁষে একদম ঘরগুলা, হোমস্টেগুলো, হোটেলগুলো। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, আর অন্ধকার হয়ে গেছে। এই শহরের নাম কি জানি না, কোথাও তো অবশ্যই সাইনবোর্ডে লেখা আছে, কিন্তু দৃষ্টির মধ্যে পড়ে নাই। আমাদেরকে স্টে করতে হবে, হোমস্টে খুঁজতে হবে, কোথায় থাকা যায়। সবার সাথে একটু দেখে কথা বলে নেই।
রাস্তা ভুল করলাম নাকি? রাস্তার নিচের দিকে একটা দেখলাম আর এটা উপরের দিকে, তো উপর দিকে চলে আসছি। এদিকে তো কোনো গাড়ি আসতেও দেখতেছে না, যাইতেও দেখতেছে। আমার নিচের দিকে তো মনে হলো যে একটু পাথর দিয়ে ব্লক করার মতো মনে হইলো, তার জন্য তো উপরে চলে আসলাম। নেটওয়ার্কও নাই, ফোন দেবো বা ম্যাপ দেখবো সেই সুযোগও নাই। পিছনে কি আবার ব্যাক করে যে দেখবো? তারপরে দেখতেছি না, যে জিজ্ঞেস করবো। ঠান্ডাও একটু বেশি লাগতেছে, ইনার গ্লাভসগুলো একটু পরে নেই, তারপরে ব্যাকে গিয়ে দেখি যে রাস্তা আসলে ওইটি নিচেরটাই কিনা। আমি একটু পিছনে দাঁড়াইছিলাম গোপুর ব্যাটারি চেঞ্জ করার জন্য, ওরা সবাই সামনে চলে আসছে। কমিউনিকেটরও কানেক্ট নাই যে দাঁড়াইতে বলবো বা কোন দিকে গেছে। যা একটু পিছনে গিয়ে দেখে আসি। সামনে নিচেই ডান দিকে এই রাস্তাটা ব্লক করা, এটাই হবে, এটাই হবে। আর বেশি আগায় গেছে মনে হয়, এই জন্য বুঝতে কষ্ট হইল। ওটা ট্রেকিং এর রাস্তা। বাইকাররা আসতেছে, এটা হবে রাস্তা। আমি ভুল করেছি, তারাই গেছি ভুল করে। এই যারা আসতেছে, সরু রাস্তা, যে একটা গাড়ি আসতে পারে, বাইক নিয়েই যাওয়া কষ্ট হয়ে যায়। দুইটা গাড়ি আসলে তার কেমন হবে? একটা এই দিক থেকে, একটা ওই দিক থেকে আসলে বাড়িতে বিপদ হয়ে যাবে। ওরে আল্লাহ, দেখো কোন দিক থেকে কোন দিতেছে, কোন দিক থেকে চাক্কা দিতেছে, দিশা পাইতেছে না। ওরা কত দূরে চলে গেছে আল্লাহ জানে। বেশি দূরে যাওয়ার কথা না, বেশি দূরে গেলে অবশ্যই দাঁড়াবে। বেশি দেরি করে না, জাস্ট গোপুর ব্যাটারিটা খালি চেঞ্জ করছি। আটকে গেলাম, কি অবস্থা। একটা গাড়ি আসলে বাইক নিয়ে যে বেরিয়ে যাব সেই অবস্থায় থাকে না মাঝে মাঝে। ঠিক আছে, ওকে। দাঁড়াইছে ভাই, কি ভাই? ও রিজনের খবর দেবো কত? আমি যে আটকেলাম, আমরা আটকেছিলাম, আবার ওই রাস্তার নিচে একটা দেখে মনে করছি নিচে কিনা খবর হয়ে গেছে কত। আটকে কে গেছে ডেঞ্জারাস রাস্তায় হেপার হইল। হ্যাঁ
ও শেষ। এই জন্য তোমার হাতে লাইন আছে? হ্যাঁ, এই তোমার কানেক্ট আছে?